শিখছেন? কোন জায়গা থেকে? মোবাইলে দেখি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজ অনেকদিন পরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি কিন্তু অনেকদিন ধরেই নিয়মিত ব্লগ করতে পারছি না, তো সেই ব্লগগুলো করতে না পারার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমে সেই কারণগুলো সংক্ষেপে একটু বলে রাখি। আমি যে লাস্ট ভিডিওটা পোস্ট করেছিলাম, আমার মেয়ের ছবি তোলার ভিডিওটা, তো সেই ভিডিওটা করার পর আমি গিয়েছিলাম শিলিগুড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার স্ত্রী, আমার মেয়ে এবং মা। তো ট্রেনে করে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। ব্লগ বাড়ি থেকে শুরু করেছিলাম, কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এছাড়াও ফ্যামিলি ছিল সাথে, একটু অসুবিধা হচ্ছিল। আর তারপরে শিলিগুড়িতে গিয়ে তো হয়নি, কারণ ওইখানে আমার বোনের বাড়িতে ওর স্বাদের অনুষ্ঠান ছিল, সেই কারণে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। শিলিগুড়ি থেকে আমি এসেছি ভোটের আগের দিন। কি বলবো বন্ধুরা, এত পরিমাণে জ্যাম ছিল, এতটাই ভিড় ছিল, ট্রেনে ওঠা যাচ্ছিল না। টিকিট কাটতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। তো যাই হোক, ওখান থেকে আসি আমি ভোটের আগের দিন এসে পরের দিন তো ভোট দিতেই দিনটা গেল, ওইখানেই দিনটা শেষ। তারপর পরের দিন অর্থাৎ 24 তারিখ, 23 তারিখ ভোট, 24 তারিখ আমার মেয়ের বার্থডে হয়েছে। তো বার্থডের দিনেও ভিডিও করতে পারিনি। বার্থডের পর যে আবার ভিডিও করব সেটাও করতে পারিনি, তার কারণ অনেক আত্মীয় স্বজন ছিল বাড়িতে। এছাড়াও আমাদের বাড়িতে সামনের বুধবার আরও একটা অনুষ্ঠান রয়েছে, আমাদের বাড়িতে আমার বোনের শ্রাদ্ধ হবে। এছাড়াও আমার শরীরটাও ঠিক সায় দিচ্ছিল না, এই কারণে কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আশা রাখছি এখন ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে। তো এখন কিন্তু আমাদের সমস্ত আত্মীয় স্বজন প্রায় চলে গেছে, তবে একজন রয়ে গেছে। এই যে আমার মাস্তুতো ভাই কিশোর। আমার দাদুর বাড়িতে গিয়ে যে ব্লগটা করেছিলাম সেই ব্লগটাতেও কিন্তু ছিল। এখন কিন্তু কয়েকদিন কিশোর আমাদের বাড়িতেই থাকবে, আর যেহেতু থাকবে আমার সঙ্গে বেশি সময় কাটাবে। তো যেহেতু আমার সঙ্গে বেশি সময় কাটাবে, তাই ওকে কিন্তু মাঝে মাঝেই ব্লগেও দেখা যাবে। এই যে দেখুন ও কি করছে, এতক্ষণ ও একটু গোছগাছ করলো, এখন ওর ওই যে ভাস্তির গাড়িটা নিয়ে খেলছে। ও কিন্তু বেশ লজ্জা পায়, ওই জন্য মুখটা দেখাচ্ছে না। বন্ধুরা, ব্লগটা কিন্তু আমি অনেক দেরি করে শুরু করলাম। এই যে দেখে নাও ঘড়িতে কটা বাজে, এই যে দেখুন ঘড়িতে কিন্তু প্রায় এখন 1টা। বন্ধুরা, কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে কিন্তু আজকেও আকাশটা দেখুন, এই যে একটু একটু মেঘলা আছে, আর রৌদ্র কিন্তু নেই। তো বন্ধুরা, দেখলেই বেলা কিন্তু বেশ হয়েছে, ঘড়িতে প্রায় 1টা বাজে। তো তাই এখন স্নান করব, স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আবার দেখা হচ্ছে। Many hours later. বন্ধুরা, আমার দুপুরে স্নান খাওয়া কিন্তু কমপ্লিট। স্নান করার আগে বাড়ির কিছু টুকিটাকি কাজও করেছি। তো স্নান খাওয়া করে অনেকদিন ধরেই ভাবছি যে একটু বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না। এই যে দেখুন, এখনই কিন্তু বৃষ্টি আরো হয়ে গেল, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। এগুলো বৃষ্টি কোনো কাজেও দেয় না, শুধু সারাদিনে অফুরন্তর ছিপ পড়তেই থাকে। তো যাই হোক, এখন আমিও একটু রেডি হয়ে নিয়েছি। এই যে আমার ভাই কিশোরও রেডি হয়ে নিয়েছে। এখন একটু সাইকেল নিয়েই, মানে জানি না কোথায় যাব আর কি, আমি র্যান্ডামলি যেরকমটা যাই এদিক সেদিক বিকেল বেলায় একটু, তো একে নিয়ে একটু সাইকেল নিয়ে এদিক সেদিক যাব। তো দেখতেই থাকো যে এখন আমরা কোথায় যাব। তো বন্ধুরা, দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বললাম দে আমি চালাই, কিন্তু ও বললো না, ও চালাবে, তাই ও চালাচ্ছে। বন্ধুরা, আমরা চলে এলাম নদীর পাড়ে। বন্ধুরা, এই জায়গাটিতে কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের স্নানের মেলা কিন্তু এই জায়গাটাতে হয়েছিল। ওই যে ওইখানে বাঁশের যে, মানে আমাদের এদিকে বলে চাংড়া আর কি লোকাল ভাষায়। তো ওই যে বাঁশের চাংড়াটা ওইখানটায় যাব। বন্ধুরা, আমি ওকে সাইকেলটি দিলাম, ও সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা। ওইখানে কিছু বাচ্চা মনে হয় খেলতেছে, এই যে দেখুন কি করছে ঠিক বোঝা যাচ্ছে না। ফাইনালি আমি চলে এলাম এই বাঁশের যে চাংড়াটা রয়েছে এইখানটায়। এখন দেখবো যে এখানে বাচ্চাগুলো কি করছে। ওই কি করিস রে? হ্যাঁ পাশে তোলেন, দেখি কেমন করে পাশে তোলেন। তোমরা এগুলো কোন জায়গা থেকে শিখছেন রে? কোন জায়গা থেকে শিখছেন? কোন জায়গা থেকে? মোবাইলে দেখি। ওঠাও। কিছু উঠছে? হ্যাঁ, সোনার দোকানে দিলে টাকা পাওয়া যাবে না?
বন্ধুরা ওরা ওদের খেলার ছলে যে নদীর থেকে টাকা ওঠানোর চেষ্টা করছিল সেটা ওরা সম্পূর্ণ করে এখান থেকে চলে গেল। একটা মজার বিষয় হচ্ছে একটা চুম্বুক ওদের নদীর জলে পড়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর ওরা এখানে টাকা পয়সা তো পেলো না, মানে বাচ্চা মানুষ আর কি, মোবাইলে দেখে সেটাই করছে। মানে এখানে কয়েকদিন আগে স্নানের মেলা হয়েছিল না, তাই আর কি। এখানে বাচ্চাগুলোর সঙ্গে অনেকটা সময় কাটানোর পর আমরা এখান থেকে এখন বাড়ির দিকে যাব। আমরা এসেছিলাম ওই দিকটা দিয়ে এসেছিলাম, এখন আমরা যাব এই দিক দিয়ে হয়ে নদীর পারে 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 যাব বাড়িতে। নিজের এলাকায় এইভাবে নানান জায়গায় বিকেলবেলায় ঘুরতে বেশ ভালোই লাগে। তো আসার সময় যেহেতু ভাই চালিয়েছিল, এখন কিন্তু আমি চালাচ্ছি, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা বিকেলের ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা দুজনে চলে এলাম বাড়িতে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।